তাড়াতাড়ি শাড়ি পরে তৈরি হয়ে গেছি পুজো দিতে যাব বলে। অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। মেয়েটার জ্বরটা বেশ বেড়েছিল, তবে এখন একটু জ্বরটা কমেছে। তাই ভাবলাম এমন একটা সুন্দর দিনে চলে যাই মায়ের পুজো দিয়ে আসতে। ও হ্যাঁ, শুভ অক্ষয় তৃতীয়া। যেমন ভাবা তেমনি কাজ। শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের পুজো দিতে। তার আগে মায়ের পুজোর জন্য কিছু ফুল, মিষ্টি, শাঁখা সিঁদুর আর আলতা, জব, মিছরি এগুলো মায়ের জন্য কিনে নেব। তো চলো, এগুলো নেওয়া মোটামুটি হয়েই এসছে। তো এখন যাই পুজো দিতে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে যাচ্ছি হাওড়া সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেব বলে। যারা হাওড়ায় থাকো তারা হয়তো অনেকেই জানো এই মন্দিরের কথা, আর যারা হাওড়ায় থাকো না বা হাওড়ায় থেকেও যারা জানো না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। হাওড়া কালীবাবুর বাজারের কাছে এই মন্দিরটি অবস্থিত। আনুমানিক ৩০০ বছরের বেশি পুরানো হলেও কষ্টিপাথরের তৈরি মায়ের মূর্তি, আর এই মন্দিরটার বয়স ৩০০ বছরেরও বেশি। তবে এই মন্দিরটি প্রতিষ্ঠার সঠিক কোনো ইতিহাস পাওয়া যায়নি। তবে বর্তমান যারা অংশীদারেরা আছেন তারা মনে করেন মায়ের স্বপ্নাদেশেই এই মন্দির প্রতিষ্ঠিত। শোনা যায় পুত্রের আরোগ্য কামনায় ভূ কৈলাসের রাজা এই মন্দিরে পুজো দিয়ে গিয়েছিলেন। কি সুন্দর মায়ের মূর্তিটা, তাই না? তাকিয়ে থাকলে মনটা যেন একদম ভরে যায়। মন্দিরটি খুব একটা বড় নয়, ছোট, কিন্তু তাও যেন ঘন্টা দুয়েক টাইম কিভাবে কেটে যায় মায়ের দিকে তাকিয়ে বসে থাকলে, সেটাই আজ দেখলাম। আমি শুধু তাকিয়েই ছিলাম মায়ের মূর্তির দিকে। অসম্ভব সুন্দর লাগছিল। মাগো, সবাইকে ভালো আর সুস্থ রেখো। তোমরা যারা এখনো মায়ের দর্শন করোনি তারা ঘুরে যেও সময় করে। আমার পুজো দেওয়া হয়েই এসছে, তাও বেশ কিছুক্ষণ বসেছিলাম। এবার বাড়ি ফেরার পালা, মেয়েটার কাছে যেতে হবে। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার আর ফলো করে দিও। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে। চলো, টাটা।